3 দিন তার বাড়িতে খাবার পৌঁছানো হয়। বলা হয় মরা বাড়িতে চুলা জ্বালালে মৃতের ক্ষতি হয়। কথাটা কতটুকু যুক্তি? প্রিয় ভাইরা, প্রথম কথা হচ্ছে যে মরা বাড়ি এবং মৃত পরিবারের প্রতি সহমর্মিতা দেখানো ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্ট প্রমাণিত আছে। কি প্রমাণিত আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই দেখতে ছিলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা। জাফর রাদিয়াল্লাহু তাআলা আবার 3 ছেলে ছিল, আব্দুল্লাহ, আওন, মুহাম্মদ। উনারাও আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দেখতে ছিলেন। পেছন থেকে হেঁটে গেলে বোঝা যেত না যেটা নবী হাঁটতেছেন না সে হাঁটতেছেন। ওই জাফর রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেলেন, নবীজি বললেন, এই আমার বাড়িতে তোমরা রান্না করো। আজকে জাফরের বাড়িতে পরিবেশ নাই, তার মানে তার বাড়িতে যে শোক, এই শোকে তার ফ্যামিলি রান্না করে খাবে এই অবস্থা নাই। সেই হিসাবে একদিন কোন মৃতের বাড়িতে খাবার পৌঁছানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আলোকে সুন্নাত। কিন্তু মৃতের বাড়িতে যদি কোনো কারণে চুলা জ্বালানো হয় তাহলে এর দ্বারা মৃতের কবরে ক্ষতি হবে, এটা সম্পূর্ণ বেশরীয়তি কথা। এর সাথে শরীয়ত ইসলামের কোনো সম্পর্ক নাই। আপনার বাড়ির আগুন জ্বালানো আর আপনার বাড়িতে না জ্বালানোর দ্বারা কবরের আগুন জ্বালানো নিবানো যদি এত সোজা হতো তাহলে তো আমল দুনিয়ায় বড় সোজা হয়ে যেত। প্রিয় ভাইরা, সুতরাং এই কথাটা বাজে কথা, কিন্তু এই সহমর্মিতাটা বিশাল দাম। কিন্তু আমরা তো উল্টা দেখি ভাই, মরা বাড়িতে যে পরিমাণ মানুষ আসে তাদেরকে খাওয়াতে খাওয়াতে মরার জন্য কানবে না এই জীবিত লোকের জন্য কানবে, এই অবস্থা।